I've been little confused. What to say, how to say, what to deliver, and how to deliver. Because I am representing a political party. That party has been voted into power with a thundering majority in a few years back. We formed the government with the government of West Bengal. It is not the government of BJP. বণিক সভা ভারত চেম্বার অব কমার্সের ১২৫ বছর পূর্তিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ভবানীপুরের এক ৫-তারা হোটেলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সংবর্ধনা দেওয়া হয় তাকে। বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই তিনি বলেন, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, কি বলবো, কেমন করে বলবো। সেই সঙ্গে তিনি বলেন, এটা বিজেপি সরকার না, এটা পশ্চিমবঙ্গ সরকার। এই সরকার কোনো পার্টি অফিস দ্বারা পরিচালিত হবে না, চলবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। The government is being run not from the party office, but from the Navarno, under the able leadership of Shubhendu Adhikari, our honorable chief minister. বাংলার ভৌগোলিক অবস্থানের কথা বর্ণনা করে তৃণমূল সরকারের শিল্পনীতি ও জমি নীতি নিয়ে সমালোচনা করেন শ্রমিক ভট্টাচার্য। পাশাপাশি শিল্পপতিদের উদ্দেশ্যে দ্ব্যর্থহীন ভাষায় শ্রমিক বলেন, নিশ্চিন্তে ব্যবসা করুন, ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া আমাদের কর্তব্য। রাজ্যে কোনো তোলাবাজি বা সিন্ডিকেট রাজ বরদাস্ত করা হবে না। We have geographical advantage. We are the gateway of northeastern India. We have 3 international borders. We have borders with 3 states. In spite of that, we are not been able to bring in investment in our state. The moment Mamata Banerjee came into the power, she said, we are not supposed to acquire a single square feet of land, whether it is public or it is private. There is a material. If anyone wants to set up a business in West Bengal, he has to purchase land direct from the farmers. Now, 82% of the cultivated land owned by the small farmers. The entire land is fragmented. It is not possible for any businessman, for any investor to come to West Bengal and knocking every door of farmers. It is not possible unless and until the government doesn't have any comprehensive land policy. We are working on it. This crucial point of time, we have to deliver something to you. You are free to do your business. There will be no obstruction. There will be no hindrance. There will be no extortion. We will going to set up for new laws for you, just to protect the business community. It is one and only one objective of this law. কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বিজেপি সরকার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিল্প পার্ক তৈরি হবে বলেও ফের একবার আশ্বস্ত করেছেন বিজেপির রাজ্য সভাপতি। শিল্প পার্ক তো তৈরি হবেই, নাহলে শিল্প আসবে কি করে? আজকের পৃথিবী বদলে গিয়েছে, আজকের শিল্প সম্পর্কে মানুষের ধ্যান ধারণাও বদলে গিয়েছে। সুতরাং এখানে এআই এরও প্রয়োজন আছে, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইউনিটও যেরকম আসবে, তার সঙ্গে সঙ্গে সেটা আরও বেশি জব প্রডিউসিং হবে। চেম্বারের পক্ষ থেকে রাজ্যের জমি নীতি সহ একাধিক বিষয় আলোকপাত করা হয়। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে শ্রমিক জানান, জমি নীতিতে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী ১০০ দিনের মধ্যেই তা করে দেখাবে বিজেপি সরকার। কি পরিবর্তন আসতে চলেছে তাই নিয়ে যদিও কিছু খোলাসা করেননি বিজেপি রাজ্য সভাপতি। আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে। সেটা আগামী ১০০ দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চলেছে, সেই সরকার করে দেখাবে। 1853 সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে অনেক দূর এগিয়েছে ভারত চেম্বার অব কমার্স। কৃষি, প্রক্রিয়াজাতকরণ থেকে তথ্য প্রযুক্তি সহ একাধিক বিষয়ে আলোকপাত করে এই চেম্বার অব কমার্স। লক্ষ্য হলো সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করা। তাই ভারত চেম্বার অব কমার্সের হাত ধরেই শিল্পপতিরা যে ফের বাংলামুখী হবে তা বলার অপেক্ষা রাখে না। নতুন ভোরের অপেক্ষায় বিজেপি সরকার।
ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অবিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।